আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন আপনারা শুনছেন মাওলানা মাহমুদ বিন নূরের নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাব থেকে দ্বিতীয় পর্ব। নফসকে তুলনা করা যায় জমির সাথে। জমি যখন আগাছায় ভরপুর হয়ে যায় তখন জমি তার উর্বরতা হারিয়ে ফেলে। ঠিক তদ্রূপ কিছু কিছু নফস যখন ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড নামক আগাছায় ভরপুর হয়ে যায় তখন ওই নফসও তার উর্বরতা হারিয়ে ফেলে। সব জমি এক নয়, কিছু কিছু জমি আছে যাতে উৎকৃষ্ট মানের ফসলের পরিবর্তে নানান ধরনের আগাছা, লতাপাতা, কাটাবৃক্ষ ইত্যাদি জন্ম নেয়। ঠিক তদ্রূপ কিছু কিছু নফসও এরকম যাতে ইসলাম বিদ্বেষী নানান কর্মকাণ্ড, ফেতনা ফ্যাসাদ, অপসংস্কৃতি, কুফরি, শির্ক ইত্যাদি বাসা বাঁধে। এজন্য জমি থেকে উৎকৃষ্ট মানের শস্য পেতে হলে তার যত্ন নিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, উত্তমভাবে হাল চাষ করতে হবে, পরিমাণ মতো পানি দিতে হবে, কীটপতঙ্গের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সেখান থেকে ভালো ফসল আশা করা যায়। ঠিক আমাদের নফসটাও এরকম। যখন দেখবেন নফস তার উর্বরতা হারিয়ে ফেলেছে, লাগামহীন হয়ে গেছে, তখনই অনতিবিলম্বে তাকে ইসলাহ করতে হবে। তার প্রয়োজনীয় খাবারের বন্দোবস্ত করতে হবে, যেমন জিকির আজকার, কোরআন তিলাওয়াত, নফল ইবাদত ইত্যাদি। অতঃপর তার আগাছা পরিষ্কার করতে হবে, তবেই নিজের আত্মিক উন্নয়ন ঘটবে। আর যদি আগাছা মুক্ত না রাখেন তবে উক্ত আগাছা তাকে সামনে আগাতে দিবে না। নফসকে ইসলাহ করতে সর্বদাই প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য নফসের মধ্যে যত আগাছা রয়েছে তা সময় থাকতেই ছাঁটাই করতে হবে, যেমন বিভিন্ন বদ অভ্যাস, অশ্লীল চিন্তাভাবনা, খারাপ মনোভাব ইত্যাদি। মনে রাখতে হবে জমির আগাছা পরিষ্কার করা খুবই সহজ, কিন্তু নফসের আগাছা দূর করা খুবই কঠিন। এজন্য নফসের আগাছা দূর করতে যা যা প্রয়োজন তাই করতে হবে। এক্ষেত্রে নফসের বিরুদ্ধে তো যেতে হবেই, নয়তো আগাছা পরিষ্কার করা সম্ভব নয়। আর যখন আপনি আগাছা পরিষ্কার করার জন্য নফসের বিরুদ্ধে যাবেন তখন সে হাহুতাশ করতে থাকবে, তার কষ্ট হবে। তাই কষ্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তবেই নফসকে আগাছা মুক্ত করা যাবে। অন্যথায় আগাছায় আচ্ছাদিত হয়ে নফস তার আলোর দিশা হারাবে। নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র। কৃত অপরাধের কারণে সাধারণত অপরাধীকে কারাবন্দী করে রাখা হয়, যেন সে আর কোনো অপরাধ করার সুযোগ না পায়। এমনকি আমরা আমাদের শত্রুদের আক্রমণ থেকে বেঁচে থাকতে তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করি। সে যে সকল জিনিস দ্বারা আমাদের উপর আক্রমণ করতে পারে সেসব জিনিস তার হাতের নাগাল থেকে দূরে রাখার চেষ্টা করি, যেন ওইসব ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করতে না পারে। মোট কথা, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই বন্দোবস্ত করি, কেননা আমরা কেউই চাই না শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে। এজন্য সর্বদাই শত্রুর মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি। শত্রুর মোকাবেলায় সজাগ থাকতে হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি শত্রুর মোকাবেলায় অসতর্ক থাকে তবে সে তার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা বলার আর অপেক্ষা রাখে না। কেউ যদি শত্রুর ব্যাপারে গাফেল থাকে তাহলে সুযোগ বুঝে সে আক্রমণ করবেই। এ কথা ভেবে সকলেই তার শত্রুর ব্যাপারে সতর্কতা অবলম্বন করে। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি তার ক্ষতি সাধনকারী ব্যক্তির ব্যাপারে কখনো উদাসীন থাকতে পারে না। আমরা আমাদের শত্রুদের ভয় করি, তার আক্রমণ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার মোকাবেলায় নিজেকে উৎসর্গ করে দিই, পারলে তাকে কারাবন্দী করার চেষ্টা করি, যেন তার আক্রমণের সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়। অথচ আমরা আমাদের নফসের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিই না। সে একজন বড় অপরাধী, তবুও তাকে কারাবন্দী করি না। সে আমাদের সবচেয়ে বড় শত্রু, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই না। নফস যে সকল হাতিয়ার ব্যবহার করে আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করছে তা থেকে বেঁচে থাকার চেষ্টা তো দূরের কথা, উল্টো তার হাতেই সকল উপকরণ আমরা তুলে দিচ্ছি। যদি একজন শত্রুর হাতে ক্ষতি সাধনের অস্ত্র তুলে দেয়া হয় তখন সে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, আমাদের বিপদে নিপতিত করবে। এটাই তো স্বাভাবিক।
ঠিক নফসের ক্ষেত্রেও এরকম। আমরা যদি আমাদের নফসের হাতে ক্ষতি সাধনের যাবতীয় আসবাব, যাবতীয় উপায় উপকরণ তুলে দিই, তখন সে আমাদের ক্ষতি না করে কি হাত গুটিয়ে বসে থাকবে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কিভাবে আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের অস্ত্র তুলে দিচ্ছি? আসুন জেনে নিই কিভাবে আমরা আমাদের নফসের হাতে আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র তুলে দিচ্ছি। নফসের তাকাজা অনুযায়ী সমাজ ব্যবস্থা। আজ আমাদের সমাজ ব্যবস্থা এমন যে কেউ যদি কোনো খারাপ কাজ সম্পাদনের ভিত্তি স্থাপন করে, তখন আমরা তাকে বাধা না দিয়ে সংবর্ধনা জানাই। আমাদের সুশীল সমাজের বক্তব্য হয়, সে যা করছে তাকে করতে দাও, তার কাজে কোনো ধরনের বাধা দিও না, তার স্বাধীনতাকে হরণ করো না। যে ব্যক্তি যে কাজে শান্তি পাচ্ছে তাকে তাই করতে দাও, যে ব্যক্তি যা খেয়ে মজা পাচ্ছে তাকে তাই খেতে দাও। তার কাজে, তার পরিকল্পনায়, তার জীবন ব্যবস্থায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবে না। বাস্তবতা এটাই। আজকাল খারাপ কাজের কোনো বাধা নেই, না ব্যক্তিত্বের বাধা, না আইনের বাধা, আর না উপায় উপকরণের বাধা। মোট কথা, ব্যক্তি এবং খারাপ কাজের মাঝখানে কোনো দেয়াল নেই। যখন ইচ্ছে তখনই খারাপ কাজ সম্পাদন করতে পারছে, যখন ইচ্ছে তখনই তার শাহওয়াত পূরণ করতে পারছে, যখন ইচ্ছে তখনই মজা ভোগ করতে পারছে। আমরা সমস্ত খারাপ কাজের দরজা উন্মোচন করে দিচ্ছি, আর তার সূত্র ধরেই নফস সমস্ত খারাপ কাজ সম্পাদন করছে। আমরা নফসের হাতে খারাপ কাজের আসবাবপত্র তুলে দিচ্ছি, ফলে এখন যেভাবে ইচ্ছা সেভাবেই সে খারাপ কাজ সম্পাদন করতে পারছে। অসৎ কর্মে রাষ্ট্রীয় কোনো বাধা বিপত্তি নেই। ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, এ ব্যাপারে আইনানুগ কোনো ব্যবস্থা নেই। পার্ক, মল, থিয়েটারে ছেলে মেয়ের নির্জনবাসেও নেই কোনো বাধা। ফলে নফস তার অশ্লীল মনোবৃত্তি খুব সহজেই পূরণ করতে পারছে। এখনও দেশের হাজার হাজার হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা। রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানান শ্রেণীর পতিতালয়, যেভাবে একজন যুবক খুব সহজেই তার যৌন চাহিদা মিটিয়ে আসতে পারছে, খুব সহজেই নফসের চাহিদা পূরণ করতে পারছে, খুব সহজেই হরেক রকম নারী সে উপভোগ করতে পারছে। আজ শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার হাতেই স্মার্টফোন। বাচ্চারাও আজকাল অ্যাডাল্ট ফিল্মের সাথে পরিচিত। এই মোবাইল যুগের পূর্বে 18 বছরের একজন যুবক যা চিনত না, আজ 8 বছরের বাচ্চাও তা চিনে ফেলে। ফলে একটা ছেলে কিশোর অবস্থায় পর্ন আসক্ত হয়ে পড়ছে। খুব সহজেই মোবাইলে নীল ছবি দেখে নফসে আম্মারার চাহিদা পূরণ করতে পারছে। এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যা সমাজ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। সমাজের এই চিত্রের কারণে নফস খুব সহজেই তার চাহিদা নিবারণ করতে পারছে। খুব সহজেই সে আমাদের ব্যবহার করে নানান অপকর্ম সম্পাদন করতে পারছে। আমরা খুব সহজেই তার হাতে সকল অশ্লীলতার উপকরণ তুলে দিচ্ছি। ফলে হাতের নাগালে পেয়ে সে আরও বেশি নিকৃষ্ট পথে হাঁটছে। খুব সহজেই তা ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করছে, আমাদের দ্বারা যাবতীয় অশ্লীল মনোবৃত্তি পূরণ করছে। অথচ আমরা ভুলে বসেছি সে আমাদের যে সবচেয়ে বড় শত্রু। তার আক্রমণ থেকে বাঁচতে তাকে প্রতিহত করতে উচিত ছিল সতর্কতা অবলম্বন করা, তার মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। সে যে সকল উপকরণ ব্যবহার করে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা উৎখাত করা, প্রয়োজনে তাকে কারাবন্দী করা, যেন তার কোনো পরিকল্পনা আমাদের উপর বাস্তবায়িত না হয়, কোনো চাহিদা যেন আমাদের ব্যবহার করে বাস্তবায়ন করতে না পারে। কিন্তু আফসোস, আজ আমরা তার ব্যাপারে খুবই উদাসীন। তার বিরুদ্ধে লড়াই করার মনোভাব প্রকাশ করি না, উল্টো তার হাতেই তুলে দিই আমাদের ক্ষতি সাধনের সকল মাধ্যম। এজন্য সর্বপ্রথম নফসের অশ্লীল কাজ সম্পাদনের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে হবে, তার কাজে বাধা হয়ে দাঁড়াতে হবে। কাজ সম্পাদনের যাবতীয় উপকরণ বন্ধ করতে হবে, তার হাতের নাগাল থেকে যাবতীয় হারাম উপকরণ দূরে রাখতে হবে, নয়তো নফসের বিরুদ্ধে বিজয় লাভ করা প্রায় অসম্ভব। আজই ফার্স্ট, আজই লাস্ট। কখনো নফসের চাহিদার পরিসমাপ্তি ঘটবে না। যত দিবেন ততই চাইবে। যখন আপনি নফসের চাহিদা অনুপাতে চলবেন, তখন সে আপনাকে আস্ত মতো ব্যবহার করবে। সে আপনাকে এভাবে ধোঁকা দিবে। নফস বলে, আমার আম খেতে ইচ্ছে করছে, কিন্তু আপনার পকেটে টাকা নেই। তখন নফস বলে, যা চুরি করে নিয়ে আয়, তবু আম খেতে চাই। এমত অবস্থায় আপনি নফসকে বলেন, চুরি করা ভালো না,
তাই চুরি করা যাবে না। তখন নফস বলে, আরে আজকেই তো, আর করব না। তখন আপনি নফসের ধোঁকায় পড়ে চুরি করে ফেললেন। একবার আপনাকে দিয়ে চুরি করিয়ে সে ক্লান্ত হয় না, পরের দিন আবার জাম খাওয়ার জন্য চুরির পথে অগ্রসর করে। এভাবে প্রতিনিয়ত একটার পর একটা নতুন কিছু চাইতেই থাকে, কিন্তু তবু সে পরিতৃপ্ত হয় না। হাতে থাকুক বা না থাকুক, অসৎ উপায় হলেও আপনার দ্বারা তার মনোবৃত্তি পূরণ করবেই, একটার পর একটা চাইতেই থাকবে। নফস এরকমই। নফসকে আপনি কখনো পরিতৃপ্ত করতে পারবেন না। যত দিবেন ততই তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নফস কখনো বলবে না, আমার সমস্ত চাহিদা এবার পরিপূর্ণ হয়েছে, এখন আর আমার কিছুর প্রয়োজন নেই। এ কথা সে কখনোই বলবে না, কেননা নফসের চাহিদা কখনো শেষ হয় না। কোনো মানুষের সর্বচাহিদা এ জীবনে কখনো পরিপূর্ণ হবে না। তাই কেউ যদি ভাবে আমার নফস যা চায় তাই করব, নফস যা বলবে তাই করব, তবেই শান্তি পাব, তাহলে তার ধারণা ভুল। নফসের চাহিদা পূরণ করে কখনো সে সুখের খোঁজ পাবে না, কেননা নফসের বৈশিষ্ট্য হল এক চাহিদা পূরণ হওয়ার পর অন্য চাহিদার দিকে মনোনিবেশ করা। এজন্য আপনি যদি মনে মনে নফসের গোলামি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে সারা জীবন তার গোলামিই করতে হবে, কারণ সে সবসময় শুধু চাই চাই করবে, আর আপনাকে সর্বদা দিতেই হবে। দিতে দিতেই পুরো জীবন শেষ হয়ে যাবে। সুখের সাথে আর সাক্ষাৎ হবে না, সফলতার মুখ আর দেখতে হবে না, ইতি টানতে হবে সমস্ত সুখের গল্পে। নফস হল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। নফস কখনো তার ক্ষুধা নিবারণ করতে পারে না। যদি তা আম্মারার পর্যায়ে পৌঁছে যায়, তাকে যতই দিবেন ততই খাবে, যতই পান করাবেন ততই পান করবে, যতই ভোগ করতে দিবেন ততই সে ভোগ করবে। তবু তার তৃষ্ণা, তার ক্ষুধা, তার চাহিদা নিবারণ হবে না, তার কাছে শত পাওয়াও না পাওয়ার মতো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো প্রবৃত্তির পিছনে ছুটো না, কখনো নফসের অনুসরণ করো না, কেননা নফস তোমাকে ধ্বংসের দিকেই ঠেলে দিবে। এজন্য আমাদের উচিত নফসকে নিয়ন্ত্রণ রাখা, তার চাহিদার ভ্রুক্ষেপ না করা। আজকাল শোনা যায় অমুকের মেয়েলি সমস্যা রয়েছে। আসলে এটা কি? মেয়েলি সমস্যা বলতে কি বোঝানো হয়েছে? বিষয়টা অনেকের কাছে পরিষ্কার, আবার অনেকের কাছেই ঘোলাটে। এটা সত্যি, আজকাল অনেকের মধ্যেই মেয়েলি সমস্যা পরিলক্ষিত হয়। এখন জানার বিষয় হচ্ছে, মেয়েলি সমস্যা কি? মেয়েলি সমস্যা হচ্ছে একজন যুবক মেয়েদের সাথে মিশতে মিশতে তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মেয়ে ছাড়া কিছুই বুঝে না, এক মেয়ে থেকে আরেক মেয়ে, এভাবে শুধু মেয়েদের পিছনেই ছুটতে থাকে। নিত্য নতুন মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো তার নেশায় পরিণত হয়। একদিন এই ঘাটে, আরেক দিন ওই ঘাটে, একদিন এই নায়ে, অপরদিন ওই নায়ে। একের মধ্যে সে সীমাবদ্ধ থাকে না, হরেক রকম মেয়েদের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার চিন্তা চেতনায় শুধু মেয়েরাই ঘুরে। কিভাবে একটি মেয়েকে দ্রুত পটানো যায়, কিভাবে তাকে বশে আনা যায়, সে ভাবনায় বিভোর। এটা একজন যুবকের জন্য খুবই ক্ষতিকর বদভ্যাস, এটা খুবই ধ্বংসাত্মক আসক্তি। এটা থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টকর। যারা এই মেয়েলি সমস্যায় পতিত হয় তারাই বুঝতে পারে এটা কত বড় নেশা। একটা ছেলে বিয়ের আগে এই কর্মকাণ্ডে লিপ্ত, তার মানে এই নয় বিয়ের পর সব ঠিকঠাক হয়ে যাবে। বিয়ের পর এটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিয়ের পর সে তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকতে পারে না, পরনারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে, একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। এতে করে সংসারে নেমে আসে অশান্তির ঝড়। উক্ত ঝড়ে ভেঙে চুরমার হয়ে যায় প্রত্যাশিত সাজানো গোছানো সংসার। এই মেয়েলি সমস্যা নফসের তাড়নাই হয়ে থাকে। একটি মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ানোর পর তাকে ভোগ করে অন্যত্র জাল ফেলে। একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর নফস তখন আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে উদ্বুদ্ধ করে। প্রথমত নফস বলে, মেয়েটার সাথে সম্পর্ক কর, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট, আর লাগবে না। কিন্তু কিছুদিন পর ঠিকই অন্য মেয়ের প্রতি আসক্ত করতে বাধ্য করে। নফস প্রথমত এভাবেই ধোঁকা দেয়। একটি মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর পরবর্তীতে আরও মেয়েদের সাথে সম্পর্কে জড়াতে বলে। আপনি যখন তার ধোঁকায় পড়ে একটি সম্পর্কে জড়িয়ে গেলেন, তখন সে অন্যত্র জাল বিছানোর জন্য প্রস্তুতি নেয়। তাই আমি বলি,
নফসকে যত দিবেন সে ততই চাইবে। যদি মনে করেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট, তাহলে ভুল ভাবছেন। শুধু মেয়েলি সমস্যাই না, যারা পর্ণা আসক্ত, যারা হস্তমৈথুনে অভ্যস্ত, তাদের জিজ্ঞেস করুন তারা কিভাবে আসক্ত হয়েছে। প্রথমত, নফস এই বলে ধোঁকা দিয়েছি, এই তো একবার পণ দেখে নে, একবার দেখলে কিছুই হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখন আটকে গেলেন ধ্বংসের বেড়াজালে। একবার পণ দেখার পর নফস আবার বলে আরেকবার দেখে নে, কিচ্ছু হবে না। আপনি তখন নফসের চাহিদা পূরণ করতে আবার দেখে নিলেন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে গেল। এভাবে প্রতিনিয়ত সে আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিদিন এই বলে ধোঁকা দিচ্ছে, আজই শেষ দিন, আর কখনো দেখব না। ঠিক হস্তমৈথুনের বেলাও একই কথা। প্রথমত নফস বলে আজই ফার্স্ট, আজই লাস্ট, আর কখনো হস্তমৈথুন করতে হবে না। নফসের এই কৃত পরামর্শ যখন কানে নিয়ে নিলেন, তখন সে আপনাকে দিয়ে প্রতিনিয়ত হস্তমৈথুন করালো। এখন নফস বলে আজই শেষ দিন, আর কখনো হস্তমৈথুন করব না। কিন্তু পরক্ষণেই এই কথা ভুলে গিয়ে আপনি আবার হস্তমৈথুনে অগ্রসর হন। নফস এরকমই, তাকে আপনি যতই দিবেন ততই চাইবে। সে কখনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন মানুষকে সকল অপকর্মে আসক্ত করার পিছনে মূল হচ্ছে এই নফস। নফস কোনো একটি অপকর্ম আপনাকে দিয়ে সম্পাদন করতে চাইলে আপনি যদি তার ধোঁকায় পড়ে উক্ত অপকর্ম করে ফেলেন, তখন প্রতিনিয়ত আপনাকে দিয়ে সে ওই কাজটাই করাবে। এক পর্যায়ে তার নেশায় পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, ধোঁকা দিতে নফসের সবচেয়ে বড় হাতিয়ার হলো আজই ফার্স্ট, আজই লাস্ট, আজকেই শেষবার, কাল থেকে ভালো হয়ে যাব, একদম কোমর বেঁধে নামব, আর পাপ কাজে জড়াবো না, আর কোনোদিন নামাজ কাজা করব না। এই কথাগুলো যদি আপনার মাঝে স্থান করে নেয়, তাহলে কাল বিলম্ব না করে দ্রুত নফসের চিকিৎসা করুন। কেননা এগুলো স্রেফ নফস আর শয়তানের ধোঁকা। এই ধোঁকায় পড়ে থাকলে কখনো গুনাহের রাজ্য থেকে ফিরে আসা হবে না। কাল কাল করতে করতেই বেজে যাবে পরকালের ঘণ্টা, ফেরা আর হবে না। ফিরব ফিরব বলে ফিরে যেতে হবে সৃষ্টির উপাদান সেই মাটিতেই। নফস ঠিক তো সব ঠিক। একটি গাড়ি, তার রয়েছে বিভিন্ন পার্টস, সাথে থাকে তার মূল ইঞ্জিন, যা ছাড়া পুরো গাড়িটাই অস্তিত্বহীন। ইঞ্জিনের উপর নির্ভরশীল গাড়ির পুরোটা বডি। অপরদিকে পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে একজন ড্রাইভার। ড্রাইভার যেভাবে চালাবে গাড়িটাও সেভাবে চলবে। সে যদি আস্তে চালায় গাড়িটাও আস্তেই চলবে, সে যদি জোরে চালায় গাড়িটাও জোরে চলবে। সে চাইলে গাড়িতে হালাল পণ্য বহন করতে পারে, আবার হারাম পণ্যও বহন করতে পারে। চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারে, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। মোট কথা, পুরো গাড়িটাই ওই ড্রাইভারের নিয়ন্ত্রণে। ঠিক আমরাও ওই গাড়ির মতোই। গাড়ির যেমন বডি রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে এক মানব দেহ। গাড়ির যেমন ইঞ্জিন রয়েছে, ঠিক আমাদেরও একটি ইঞ্জিন রয়েছে। গাড়ির যেমন চালক রয়েছে, ঠিক আমাদেরও রয়েছে কোনো এক নিয়ন্ত্রক। আমরা দেহবিশিষ্ট একজন মানুষ। আমাদের মূল ইঞ্জিন হচ্ছে রূহ, আর আমাদের পুরো দেহের নিয়ন্ত্রক অর্থাৎ চালক হচ্ছে নফস। অর্থাৎ আমাদের শরীরের ড্রাইভার হচ্ছে নফস। যেমনিভাবে একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে, তেমনি নফস আমাদের পুরো দেহটা নিয়ন্ত্রণ করে। তাই নফস যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদের চালানোর চেষ্টা করে। এজন্য আমাদের উচিত আমাদের ড্রাইভারকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া। গাড়ির ড্রাইভারকে যদি ঠিকঠাক প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে যেমনিভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, ঠিক তদ্রূপ আমাদের নফসকে যদি আমরা ঠিকঠাক প্রশিক্ষণ না দিই, তাহলে আমাদের জীবনেও অ্যাক্সিডেন্টের আশঙ্কা সুনিশ্চিত। একজন মাতাল ড্রাইভার যেমনিভাবে তার গাড়ির জন্য আশঙ্কাজনক, তদ্রূপ নফসে আমরাও আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। একজন মাতাল ড্রাইভার সবসময় চাইবে তার গাড়িটাকে ব্যবহার করে হারাম পণ্য বহন করতে, তদ্রূপ আমাদের নফসে আমরাও সবসময় চায় আমাদের ব্যবহার করে খারাপ কাজ সম্পাদিত করতে। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে। ড্রাইভারকে ঠিক না করলে যেমনিভাবে গাড়িটি নিরাপদ নয়, তেমনি আমাদের নফসকে ইসলাহ না করা অবধি আমরা নিজেরাও নিরাপদ নই। কে না চায় নিরাপদে থাকতে? সবাই চায় নিরাপদে থাকতে। এজন্য সবাই যানবাহন ব্যবহার করার পূর্বে দেখে নেয় ড্রাইভার ঠিকঠাক কিনা, সে প্রশিক্ষণপ্রাপ্ত কিনা।
তাই তো দেখা যায় প্রশাসন কর্তৃক বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভারকে পরীক্ষা করা হয়, দেখা হয় ড্রাইভার নেশা টেশা করছে কিনা। সে যদি নেশাগ্রস্ত হয় তখন সেখানেই তাকে আটকে দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হয়। কেননা একজন ড্রাইভার পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করে। এখন ড্রাইভার যদি হয় মাতাল, তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর সমূহ সম্ভাবনা তো থেকেই যায়। এটা আমরা সবাই বুঝি এবং মানি, এই ব্যাপারে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করি। কিন্তু আফসোসের বিষয়, আমাদের জীবনের প্রধান ড্রাইভার নফসের ব্যাপারে খুবই উদাসীন। আমাদের সব কিছুর নিয়ন্ত্রক যে মাতাল হয়ে পড়ে আছে, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের জীবনকে অতিষ্ঠ করার জন্য এই নফসই যথেষ্ট। তাই সর্বপ্রথম আমাদের নফসকে ইসলাহ করতে হবে, নফসকে ঠিক করতে হবে। নফস ঠিক তো সবই ঠিক, নফস ঠিক নয় কোনো কিছুই ঠিক নয়। আমরা ইতিপূর্বে জানতে পারলাম নফস ঠিক তো সব ঠিক। নফসের বেড়াজাল থেকে মুক্তির জন্য অবশ্যই তাকে প্রশিক্ষণ দিতে হবে। নফস মাতাল হয়ে যেন আমাদের জন্য আশঙ্কাজনক না হয়, সেদিকে নজর রাখতে হবে। এজন্য যত কষ্টই হোক নফসের বিরুদ্ধে যেতেই হবে, নফসের বিরুদ্ধে লড়াই করতেই হবে, নফসকে নিয়ন্ত্রণ করতেই হবে। অসুস্থ নফসকে আবার সুস্থ করে তুলতে হবে। যখন নফস চাইবে একটু টিভি দেখি, খারাপ খারাপ সিন দেখি, তখন নফসকে বারণ করে রাখতে হবে। তার চাহিদার মূল্যায়ন না করে তার বিপরীত করতে হবে, যদিও তার কষ্ট হয়। সূচনাকালে কষ্ট কিছুটা হবেই, কেননা টিভি দেখা তার অভ্যাসে পরিণত হয়েছে। আর অভ্যাস হুট করে স্বাভাবিক হয় না, হুট করে অভ্যাস থেকে বেরিয়ে আসা যায় না। তাই যতক্ষণ না টিভি দেখবে ততক্ষণ পর্যন্ত নফসের শান্তি আসবে না। হাহুতাশ করতে থাকবে, অস্বস্তি বোধ করতে থাকবে। নফস যতই কষ্ট পাক, যতই হাহুতাশ করুক, থমকে গেলে চলবে না। নফসের হাহুতাশ, নফসের অস্বস্তি দেখে নফসের চাহিদা গুরুত্ব দিলেই আপনি শেষ। নফস একটি দুর্বল সিংহ। যখন আপনি এর বিরোধিতা করবেন, তখন সিংহ নামক নফস বিড়ালে পরিণত হবে। তাই আপনার প্রচেষ্টা থেমে গেলে চলবে না। চেষ্টার সর্বোচ্চ স্তর তার উপর প্রয়োগ করুন। ইনশাআল্লাহ নফস ধীরে ধীরে তার ফিতরাতে প্রত্যাবর্তন করবে। নফস হল দুধ পান করার বাচ্চার মতো। একজন মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয় তার নতুন করে বলার কিছু নেই। বাচ্চা জন্মগ্রহণ করার পর সাধারণত মায়ের বুকের দুধ পান করে, আর পান করাটা একটি নির্ধারিত সময় পর্যন্ত বহাল থাকে। সব কিছুর একটা নির্ধারিত সময় থাকে, তেমনি দুধ পানেরও একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় এসে যায়, তখন মা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত হয়। মা যখন বাচ্চাকে দুধ ছাড়াতে যায়, বাচ্চা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করতে থাকে। মা জানে দুধ ছাড়তে বাচ্চার কষ্ট হবে, দুধ ছাড়াতে গেলে সে কান্না করবে, চিৎকার চেঁচামেচি করবে, নিচে ঘুমাবে না, তাকেও ঘুমাতে দিবে না। তবু সে দুধ ছাড়ানোর চেষ্টা করে। তার যতই কষ্ট হোক, সে যতই চেঁচামেচি করুক, যতই কষ্ট দিক, তবু তার দুধ ছাড়াবেই, কারণ সে জানে এতেই তার কল্যাণ নিহিত। মা জানে এখন যদি তার দুধ না ছাড়ানো হয়, তবে সে ভাত রুটি খাওয়ার উপযুক্ত হবে না। এজন্য তাকে দুধ ছাড়ানো লাগবেই। ধরে নিন নফস হচ্ছে দুধ বাচ্চা, আর আপনি হলেন তার মা। আপনি দেখছেন সে যদি খারাপ কাজ থেকে বিরত থাকে তবেই মঙ্গল। এজন্য যত কষ্টই হোক সেটাই করতে হবে যা তার জন্য কল্যাণকর। কষ্ট হবে ভেবে নফসকে যদি তার চাহিদা অনুপাতে ছেড়ে দেওয়া হয়, তখন এর ফলাফল ভয়াবহ হবে, এটা সুনিশ্চিত। এক ব্যক্তির নজরের সমস্যা, মেয়েদের দিকে না তাকালে শান্তি মিলে না। এক ব্যক্তি সুদি কারবারের অভ্যস্ত, কারো আবার মিথ্যা বলার অভ্যাস, কারো গীবত করার অভ্যাস, কারো পণ দেখার অভ্যাস। এখন যদি তাকে এ সমস্ত কাজ থেকে দূরে রাখা হয়, তখন সে কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। সব কিছু বাস্তবায়ন করে নফস। এখন যদি তার কর্মে বাধা দেয়া হয়, তখন কিঞ্চিত ব্যথিত হবেই। এখন যদি নফসের কষ্টের কথা ভেবে তাকে সকল কৃতকর্মে ছেড়ে দেয়া হয়, তবে কোনোদিন অপকর্ম থেকে সে বের হয়ে আসতে পারবে না। আজীবন পাপের সমুদ্রে সাঁতার কাটতে হবে। এজন্য পাপ কাজ থেকে বের হয়ে আসার জন্য নফসের বিরুদ্ধে যাওয়াটা অতীব প্রয়োজনীয়। যতই কষ্ট হোক না কেন, নফসের বিরুদ্ধে লড়াই আপনাকে চালিয়ে যেতেই হবে। যতই কষ্ট হোক তার বিরোধিতা করতেই হবে। আবারও বলছি, নফস ঠিক তো সব ঠিক। নফসের গোলামি করাও এক প্রকার শির্ক। শির্ক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম।
যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বারবার শিরক করা থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। যারা শিরক করবে তাদের শাস্তিও মারাত্মক। আসুন জেনে নিই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন, এবং যে আল্লাহর সাথে শরিক করল সে এক মহা অপবাদ আরোপ করল। শিরক মানুষকে ধ্বংস করে দেয়। শিরক এক ভয়াবহ গুনাহ। শিরক থেকে বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সতর্ক করেছেন, কিন্তু তবু আজকাল আমরা শিরকে লিপ্ত হয়ে যাই। জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শিরকের মতো জঘন্য পাপ করে বসি। যা হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে নফস। এখানে শিরকের কথা এজন্য নিয়ে এসেছি, নফসের গোলামি করাও এক ধরনের শিরক। কোরআনে আল্লাহ পাক বলেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে সে উপাস্য স্থির করেছে? এই আয়াতের দ্বারা বোঝা যায় কুপ্রবৃত্তির অনুসরণ করা, তার গোলামি করাও এক ধরনের শিরক। আর এটা এভাবে যে, এক, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তোমরা নামাজ কায়েম করো, আর নফস বলে নামাজ রেখে খেলতে যা। দুই, আল্লাহ তাআলার নির্দেশ তোমরা জাকাত প্রদান করো, আর নফস বলে জাকাত দিস না, মাল কমে যাবে। তিন, আল্লাহ তাআলার নির্দেশ তোমরা রমজান মাসে রোজা রাখো, আর নফস বলে রোজা রাখলে শুকিয়ে যাবি, তোর কষ্ট হবে। চার, আল্লাহ তাআলার নির্দেশ তোমরা বাইতুল্লাহ শরীফের হজ করো, আর নফস বলে আরে এত কষ্ট করার দরকার কি, কষ্ট করার দরকার নেই, হজ করারও দরকার নেই। পাঁচ, আল্লাহ তাআলার নির্দেশ তোমরা জিনার নিকটবর্তী হও না, আর নফস বলে মেয়েদের পিছনে পিছনে ছুটতে হবে, তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে, ভোগ করতে হবে, নিজের যৌন চাহিদা মেটাতে হবে। লক্ষ্য করে দেখুন, নফসে আম্মারা আল্লাহ তাআলার বিপরীত হুকুম প্রদান করছে। আল্লাহ তাআলা প্রত্যেক সৎ কাজের আদেশ প্রদান করছেন, আর নফস সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে। নফস প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছে। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়েছে? এই আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগণ বলেছেন নফসের গোলামি করাও শিরক। নফস আপনাকে আদেশ করছে, আর আমি তা বাস্তবায়ন করছি। এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন, তার চাহিদার মূল্যায়ন করেন, তবে এটা হবে নফসের গোলামি। আর যদি আল্লাহ তাআলার হুকুম মান্য করেন, তখন এটা হবে আল্লাহ তাআলার গোলামি। এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন, আপনি কার গোলামি করছেন, নফসের নাকি স্বীয় রবের? আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, আর নফস বলে শীতের সকাল, ঘুম থেকে ওঠার দরকার নেই, আর একটু ঘুমা, মজা পাবি। তখন আপনি যদি নফসের হুকুম উপেক্ষা করে আরামের নিদ্রা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন, তবে সেটা হবে আল্লাহর গোলামি। আর যদি নফসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন, তখন সেটা হবে নফসের গোলামি। আপনি যদি সর্বদা নফসের হুকুম মানতে শুরু করে দেন, তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে। শরীয়তের যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের উপর আবশ্যক, আর আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি। যখন আমি ওই বিধিবিধান পালন করতে যাই, তখন সেখানে নফস এসে বাধা হয়ে দাঁড়ায়, সে বিপরীত হুকুম প্রদান করে। তখন আমি যদি তার হুকুম মান্য করে তার ফাঁদে পা দিয়ে দিই, তখন সেটা হবে তার গোলামি। আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি নফসের গোলামি করাটাও এক ধরনের শিরক। তাই আমাদের উচিত নফসের গোলামি ত্যাগ করে এই শিরক থেকে বেঁচে থাকা। নফস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই, ঘুমিয়ে থাক, তখন আপনি বলবেন, হে নফস, আমি তোর বান্দা নই, আর তুইও আমার রব না, আমি তোর হুকুম মানতে বাধ্য নই। আমার আল্লাহ বলেছেন নামাজ পড়তে, এখন আমার যত কষ্টই হোক, যত ঠান্ডাই লাগুক, আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে। তুই আমার রব না, আমিও তোর বান্দা না, সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই। সর্বোপরি একটা কথাই বলবো, নফসের গোলামি করে শিরকের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই। মোকাবেলা। কারাবন্দী দুজন অপরাধী কখনো একজন আরেকজনের জামিন হতে পারে না, কেননা দুজনেই কারাবন্দী। বন্দিশালায় অবস্থান করে একজন আরেকজনের জামিন হওয়া দুষ্কর ব্যাপার।
এজন্য জামিন হতে হলে বাইরের কাউকে প্রয়োজন হবে, মুক্ত স্বাধীন ব্যক্তিত্বের প্রয়োজন হবে, যে কিনা জামিন হয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। একজন অপরাধী যেমন ঠিকভাবে আরেকজন অপরাধীকে কারামুক্ত করতে পারে না, ঠিক তদ্রূপ নিজের ভিতরের নফসে আম্মারাকে লালন করে নিজেকে পরিশুদ্ধ করা যাবে না, তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করা যাবে না। লাগামহীন নফসকে নিজের মধ্যে পুষে কখনো নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখা যাবে না, কেননা সে নিজেই অপরাধী, সে নিজেই পাপের দিকে আমাদের ধাবিত করে। তো যেটা বলছিলাম, আমরা যদি নিজেদের মধ্যে শুধুমাত্র আম্মারার গুণাবলী লালন করি, তখন এর থেকে পরিত্রাণ পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হবে, কারণ সে নিজেই অপরাধী। তাই আমাদের উচিত ভালো একজন প্রতিপক্ষ তার সামনে দাঁড় করানো। একজন অপরাধীকে কারামুক্ত করার জন্য যেমনিভাবে একজন ভালো উকিলের প্রয়োজন হয়, তেমনি আমাদের নফসে আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আম্মারার সম্মুখে একজন ভালো প্রতিপক্ষ দাঁড় করাতে হবে। আর সে প্রতিপক্ষ হচ্ছে নফসে মুতমাইন্নাহ। যখন আপনি আম্মারার সামনে মুতমাইন্নাহকে দাঁড় করিয়ে দিবেন, তখন একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করবে। আম্মারার প্রতিপক্ষ মুতমাইন্নাহ আর মুতমাইন্নার প্রতিপক্ষ হচ্ছে আম্মারা। প্রতিপক্ষ তখনই দাঁড় করাতে পারবেন যখন নিজের মধ্যে মুতমাইন্নাকে নিজের মধ্যে লালন করতে পারবেন। মুতমাইন্নাকে লালন করতে পারলেই সে তখন আম্মারার সাথে মোকাবেলা করতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা ও কঠোর শ্রমের প্রয়োজন হয়, তবেই উক্ত প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়। তো নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নাহের প্রতিযোগিতাও এরকমই হবে। আপনি আমি অবশ্যই চাইব নফসে আম্মারার উপর নফসে মুতমাইন্নাহ বিজয়ী হোক। তাই যেহেতু আমাদের লক্ষ্য বিজয়ী হওয়া, সেহেতু সঠিক সিদ্ধান্ত, উত্তম পরিকল্পনা এবং কঠোর শ্রম তো দিতেই হবে। যেহেতু নফসে আম্মারা শুধুমাত্র আমাদের ক্ষতি সাধন করে, সেহেতু তার বিরুদ্ধে বিজয় অর্জন করার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অতঃপর কিভাবে নফসে আম্মারার কার্যাবলী উৎখাত করা যায়, সেজন্য উত্তম পরিকল্পনা করতে হবে। অতঃপর কিছু দুঃখ কষ্ট বহন করে সেভাবেই নফসে আম্মারার বিরুদ্ধে লড়ে যেতে হবে। সাধারণত যখন আম্মারা আপনাকে আমাকে খারাপ কাজের দিকে ধাবিত করতে চায়, তখন মুতমাইন্না এসে বাধা প্রদান করে। আম্মারা বলে, যা সিনেমা দেখে আয়, মজা পাবি। তখন মুতমাইন্নাহ বলে, না যাস না, এটা খুবই গর্হিত একটি কাজ, এই কাজের দরুন তোকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক তেমনিভাবে মুতমাইন্নাহ যখন নামাজ পড়ার তাগিদ দেয়, তখন আম্মারা এসে বলে, আরে এত আরামের ঘুম রেখে নামাজ পড়ার দরকার কি? নামাজ পড়তে হবে না, ঘুমিয়ে থাক। এটাই হচ্ছে মুতমাইন্নাহ এবং আম্মারার মোকাবেলা, যাকে বলা হয় কারাবন্দী এবং মুক্ত স্বাধীনের মোকাবেলা। এই মোকাবেলায় সেই বিজয়ী হবে যে প্রতিপক্ষ হিসেবে মজবুত। এজন্য আপনি আমি যদি নফসে আম্মারার উপর নফসে মুতমাইন্নাকে বিজয়ী করতে চাই, তবে নফসে মুতমাইন্নাকে সেরকম মজবুত করেই রাখতে হবে। যদি সে দুর্বল হয়, তবে সে আম্মারার কাছে পরাজিত হয়ে যাবে। তখন আম্মারা আপনাকে আমাকে ব্যবহার করে শুধু খারাপ কাজই করাবে। তবে মুতমাইন্নাকে যদি মজবুতভাবে তার সামনে দাঁড় করানো যায়, তখন সে পরাজয় বহন করতে বাধ্য। এজন্য আম্মারার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের সর্বপ্রথম মুতমাইন্নাকে মজবুত করতে হবে। অতঃপর আম্মারার সামনে তাকে দাঁড় করাতে হবে। একটা কথা না বললেই নয়, মানুষের ফিতরাত হচ্ছে প্রশান্ত আত্মা, ভালো নফস। সুতরাং নফসে মুতমাইন্নাহ সবার মধ্যেই বিদ্যমান, কিন্তু নফসের উপর লাগাম না থাকায়, তার ব্যাপারে উদাসীন থাকায় নফস তার ফিতরাতের গণ্ডি পেরিয়ে আম্মারায় পরিণত হয়। নফসের খোরাক রুহের খোরাক। যখনই আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তখন নফস ধীরে ধীরে শক্তিশালী হয় বটে, তবে আমাদের রুহ দুর্বল হয়ে পড়ে। গুনাহের কারণে রুহ তার সজীবতা হারিয়ে ফেলে, রুহ অসুস্থ হয়ে পড়ে, যাকে আমরা রুহানি বেমার বলে থাকি। রুহানি বেমার এমনি এমনি হয় না, তা গুনাহের কারণেই হয়ে থাকে। নফসের প্রধান হাতিয়ার হল শরীর। শরীর আর রুহ একটি অপরটির সম্পূর্ণ বিপরীত। যেমন যেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়, সেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়। আর যেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়, সেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সাধারণত রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু রোজার দ্বারা
আমাদের রূহ শক্তিশালী হয়। অন্যদিকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বেশি খাবারের দ্বারা আমাদের শরীর শক্তিশালী হয়, কিন্তু বেশি খাবারের দ্বারা রূহ দুর্বল হয়ে পড়ে। আমরা নফসের ক্ষুধা ঠিকই নিবারণ করছি, রুহের ক্ষুধা নয়। নফসকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু রুহকে নয়। এতে করে দিন দিন নফস সবল হয়ে যাচ্ছে, অপরদিকে রুহ দুর্বল হয়ে পড়ছে। খাবারের অভাবে একজন সুস্থ সবল মানুষ যেমনিভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি রুহের খাবারের ব্যবস্থা না করলে রুহ দুর্বল হয়ে পড়ে। নফসের খাবার হচ্ছে শাহওয়াতে নফসানিয়াহ, অর্থাৎ মনের কুপ্রবৃত্তি, খারাপ কাজ। অপরদিকে রুহের খাবার হচ্ছে নেক কাজ। আপনি যত বেশি নেক কাজ করবেন, রুহ তত বেশি সতেজ হয়ে উঠবে। অপরদিকে আপনি যত বেশি বদ কাজ করবেন, নফস তত বেশি সতেজ হয়ে উঠবে। আর নফস সতেজ হলে তার বিরুদ্ধে বিজয় অর্জন করা খুবই কষ্টকর। রুহকে সতেজ করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, কেননা জিকির হলো রুহের খোরাক। পক্ষান্তরে নফসকে দমিয়ে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে, কেননা রোজা নফসকে দুর্বল করতে অগাধ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সবসময় রুহকে সতেজ রাখা। আর রুহকে সতেজ রাখতে হলে বেশি বেশি নেক কাজ তো করতেই হবে। যখন আপনার রুহ পরিপূর্ণভাবে সতেজ হয়ে যাবে, তখন সেখানে নফস তার নেতৃত্ব হারাবে। নফস কখনোই আপনার মাঝে প্রভাব বিস্তার করতে পারবে না। আর নফস যখন প্রভাব বিস্তার করতে পারবে না, তখন বদ কাজের চিন্তাভাবনা এমনি এমনি দূরীভূত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। আমরা যেন নফসের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেজন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। আমিন।